প্রথমেই আমরা কি করবো, ভারত আর পাকিস্তান, ধরো এটা ভারত এটা পাকিস্তান, এদের দুজনের মাঝখানে একটা বর্ডার তৈরি করে দেবো। ঠিক আছে, একটা বর্ডার লাইন দিয়ে দেবো। এরপরে যেটা আমরা করব, বাঁ দিকের সংখ্যার বর্গ করে আমরা বাঁ দিকে লিখবো, দুই দুগুণে কত হচ্ছে 4। ডান দিকের সংখ্যার বর্গ করে আমরা ডান দিকে লিখবো, 5 5 কত হচ্ছে 25। তাহলে কি করলাম, ফার্স্ট কাজ আমরা যেটা করব, দুই অঙ্কের যে কোনো সংখ্যা যদি আমাদের থাকে, মাঝখান থেকে একটা লাইন টেনে দেবো, বাঁ দিকের সংখ্যার বর্গ করে বাঁ দিকে বসাবো, ডান দিকের সংখ্যার বর্গ করে ডান দিকে বসাবো। ফার্স্ট কাজ তোমার কমপ্লিট। ঠিক আছে, নেক্সট এরপরে লাস্ট একটা কাজ আমরা ছোট্ট করব। কোশ্চেনে যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে তুমি মনে মনে নিজেদের মধ্যে গুণ করে দেবে। ঠিক আছে, 2 5 আর 2 দেখতে পাচ্ছ, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে এই যে সংখ্যাগুলোকে আমি গুণ করছি, গুণ করে আমার কত আসছে 20। ঠিক আছে, এই যে 20টা তুমি পেলে, এই 20টাকে তুমি কি করবে, তুমি ঠিক একটা ঘর বাদ দিয়ে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার সময় মনে রাখবে যে এই ঘরটাতে আমরা কোনো কিছু কোনো সময় বসাবো না, এই ঘরটাতে কোনো কিছু আমরা বসাবো না। ঠিক আছে, মোটামুটি কাজ আমাদের কমপ্লিট। এরপরে সিম্পল তুমি যোগ করে দাও, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। যোগ করলেই সাবা সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার চলে আসবে। এখানে 5 2 4 আর 2 6, দেখো অ্যান্সার আসলো। শেখালাম বলে টাইম লাগলো, যে শিখে যাবে কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে। আবার বোঝাচ্ছি, 1 থেকে 100 অব্দি যে কোনো সংখ্যার বর্গ যদি আমাকে করতে দেয়, সংখ্যাটার প্রথম টেকনিক অবশ্যই মাথায় থাকা চাই, পদে পদে কাজে লাগবে, বলেই দিচ্ছি। ঠিক আছে, চলো, দারুণ মজাদার টেকনিক। মানে কি বলবো, এই টাইপের 10টা কোশ্চেন 2 মিনিটে করা সম্ভব। লোকে একটা কোশ্চেন করতে গিয়ে হঠাৎ করে আমি যদি কাউকে 65 হোল স্কোয়ার করতে দেই, তোমার অনেক বন্ধু বান্ধব কি করবে, ওটা করতে গিয়েই 2 মিনিট লাগিয়ে দেবে। আর তুমি 2 মিনিটে এই টাইপের কোশ্চেন এখন যে শিখিয়ে দেবো না, এই টাইপের কোশ্চেন 10টা অ্যান্সার দেবে, 10টা। 2 মিনিটে তুমি 10টা অ্যান্সার দিতে পারবে, এরকম টেকনিক শেখাচ্ছি। কমেন্ট অফ করে দাও, মন দাও এদিকে, শেখাবো তারপরে কিন্তু করতে দেবো, তখন অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, স্পেশাল ট্রিক্সে যে কটা কোশ্চেন আমি নিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের একদম শেষে দেখো 5 5 5 5 5 5, প্রত্যেকের শেষে দেখো 5 করে আছে। তো এই যে টেকনিকটা, এটা কি, এটা হচ্ছে যে সমস্ত সংখ্যা শেষে 5 থাকবে, শুধুমাত্র সেই সমস্ত সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, সব সংখ্যার ক্ষেত্রে কিন্তু নয়। আগের টেকনিকটা যেমন সব সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছিল, কিন্তু এখন যে টেকনিকটা আমরা শিখবো, এটা শুধুমাত্র যে সমস্ত সংখ্যা শেষে 5 বাবাজি থাকবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, তাছাড়া অ্যাপ্লাই হবে না। টেকনিকটা কি, খুব সহজ টেকনিক, দারুণ ইন্টারেস্টিং একটা টেকনিক আছে। কীভাবে অ্যান্সার আসবে শুধু দেখো, একটু কালার চেঞ্জ করি, চলো দেখো। যে সমস্ত সংখ্যা শেষে 5 থাকবে না, 5 থাকলে একদম শিওর থাকো, লাস্টে যাই আসুক না কেন 25 ভাই আসতে বাধ্য, 25 আসতে বাধ্য। 25 চলো আমরা লিখে নিই, শেষে 25 আসবেই আসবে, যাই উত্তর আসুক না কেন শেষে 25 আসতে বাধ্য, কারণ শেষে আমাদের এখানে কোশ্চেনে 5 আছে, 25 আমাদের আসবেই আসবে। ঠিক আছে, এরপর একটা ছোট্ট কাজ করবো না, 1 সেকেন্ডে অ্যান্সার আসবে, এইভাবে অ্যান্সার আসবে, তুড়ি মেরে অ্যান্সার আসবে। দেখবে এখানে যে প্রথম যে সংখ্যাটা দেখতে পাচ্ছ 1 আছে, তো 1-এর পরের সংখ্যা কি হয়, 2 হয় না? যে সংখ্যা তুমি দেখতে পাচ্ছ ঠিক তার পরের সংখ্যার সঙ্গে গুণ করে দেবে, 2 1 2 তুমি এখানে বসাবে, তোমার অ্যান্সার কমপ্লিট। দেখলে 2 এখানে আছে, 2 এর পরের সংখ্যা কি হয়, 3 হয় না? এখানে তুমি 3 বসাবে, 3 দুগুণে 6 বসাবে, তোমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, 25 স্কোয়ার 625 একটু আগে করেছি না আরেকটা টেকনিকে। 3 এর পরের সংখ্যা কি হয়, 4 হয়, 3 এর 4 12 বসাবো, অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছো কিনা বলো তো একটু? ও কেউ কেউ তো পুরো অ্যান্সার দিয়ে বসে আছে, ভেরি গুড। আমার এখানে তো ভাই নেট প্রবলেম হচ্ছে না, তোমার ওখানে হতে পারে, এটা তো আমার কিছু করার নেই। আমরা এখানে পুরো ওদের জন্য একটা লম্বা এয়ারটেলের টাওয়ার বসিয়ে নিয়েছি, নেটে যাতে প্রবলেম না হয়। আমাদের এখানে শুধু তার কেটে যেত বলে ব্রডব্যান্ড ছাড়া আমরা এয়ারটেলের নেট বসিয়ে নিয়েছি আলাদা করে। বুঝতে পারছো সবাই ঠিকঠাক? হ্যাঁ স্যার, ওকে চলো, খুব দ্রুত অ্যান্সার আসবে। 4-এর পরের সংখ্যা 5, 4 5 20 বসাবো, অ্যান্সার কমপ্লিট। 5-এর পরের সংখ্যা 6, 5 6 30 বসাবো, অ্যান্সার কমপ্লিট। 6-এর পরের সংখ্যা 7, 6 7 42 বসাবো, অ্যান্সার কমপ্লিট। সাবা সাবা বল্লে বল্লে বলে অ্যান্সার আসবে, সাবা সাবা বল্লে বল্লে বলে অ্যান্সার আসবে। প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা জানাও, তাহলে এসডব্লিউ মানে তোমাকে করতে দেবো এবার কটা কোশ্চেন। যেই 5 দেখবে শেষে 25 চুপচাপ বসিয়ে দেবে, তারপরে কাজ হচ্ছে প্রথম সংখ্যা ঠিক পরের সংখ্যার সঙ্গে আমি গুণ করব, বসাবো, অ্যান্সার কমপ্লিট। নিয়ার 50। ঠিক আছে, দেখো এই লাইনটা হচ্ছে 50-এর থেকে বড় কিন্তু 50-এর কাছাকাছি, এই লাইনে দেখো সংখ্যাগুলো আছে 50-এর থেকে কম কিন্তু 50-এর কাছাকাছি। তাহলে এই যে টেকনিকটা আমরা এখন শিখছি, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? 50-এর প্রথম কথা 50-এর কাছাকাছি হতে হবে, 50-এর কাছাকাছি হতে হবে। 50-এর থেকে বড় হলে একটা টেকনিক ইউজ করবো, 50-এর থেকে ছোট হলে একটা টেকনিক ইউজ করবো। ঠিক আছে, মজার জন্য আমি শেখাচ্ছি, এটা যে মনে রাখতেই হবে তার কোনো মানে নেই। আমি বলেই দিচ্ছি, প্রথম যে টেকনিক শিখিয়েছি 100% মনে রাখা চাই, মনে থাকা চাই, এটা ভুলে গেলেও কিছু এসে যায় না। আমি
মজার জন্য তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? কী করবো আমরা, এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য একটা ফিক্সড ভ্যালু মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে 25। 25 আমাদের কাজে লাগবে। 50-এর কাছাকাছি যে কোনো কোশ্চেনের বর্গ করতে গেলে 25 এই যে সংখ্যাটা, এটা আমাদের কাজে লাগে, ঠিক আছে? কীভাবে করতে হয় দেখতে হয়, খুব ভালো করে শোনো, একবার শিখে গেলে পানি পানি জল ভাত হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন দেখবার অ্যান্সার দেবে, ঠিক আছে? যখন আমি শেখাবো দয়া করে কমেন্ট বন্ধ করে মনটা একদিকে দাও প্লিজ। 52 স্কোয়ার আমি দেখবো, এই যে 52, এ বাবাজি 50-এর থেকে কত বেশি? তুমি বলবে দাদা 2 বেশি, খুব ভালো কথা। আমি তোমাকে বললাম যত বেশি তার বর্গ করো। তুমি বলে দাদা 52, 50-এর থেকে 2 বেশি, তাহলে 2-এর বর্গ কত হয়? 4 হয়। কিন্তু তুমি একটা কাজ করো দাদা, 4 না লিখে তুমি 04 লেখো, ঠিক আছে? কারণ বর্গ করার সময় না লাস্ট সবসময় দুটো করে ডিজিট আমাদের লাগে। 2 অঙ্কের সংখ্যা আসলে ভালো, না হলে আমরা 0 দিয়ে একটা লাড্ডু দিয়ে 2 অঙ্কের সংখ্যা বানিয়ে নেবো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন ভালো করে ঠান্ডা মাথায় দেখো, পরেগুলো হঠাৎ করে পারবে। তাহলে ফার্স্ট কাজ আমি কি করলাম, 52 50-এর থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা কত বেশি? 2 বেশি। যত বেশি তার বর্গ করে আমি লিখে দেবো, 2 দুগুণে 4, যেহেতু 2 অঙ্কের সংখ্যা আসেনি, 0 দিয়ে আমি 2 অঙ্কের সংখ্যা বানিয়ে নেবো, ঠিক আছে? এটা ফার্স্ট কাজ হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, কত বেশি? 2 বেশি। কত বেশি? 2 বেশি। তো কি করব আমরা, সেই 25 আমাদের ফিক্সড ভ্যালু, যত বেশি 25-এর সঙ্গে তত যোগ করব মনে মনে। 25 আর 2 27 এখানে বসাবো, তোমার অ্যান্সার কমপ্লিট। সাবা সাবা বাল্লে বাল্লে বলে উত্তর চলে আসবে। কি বললাম আরেকবার বলছি, 52 50-এর থেকে কত বেশি? 2 বেশি। যত বেশি তার বর্গ করলাম মনে মনে, 2 দুগুণে কত হলো? 4, 0 4 লিখলাম। এরপরে যত বেশি 25-এর সঙ্গে তত যোগ করে দাও, দিয়ে এখানে বসিয়ে দাও, অ্যান্সার কমপ্লিট। নেক্সট কোশ্চেন, 4 বেশি 50-এর থেকে কত বেশি? 4 বেশি। 4-এর বর্গ করবো মনে মনে, আচ্ছা 4 বেশি তো, 4 4 কত হচ্ছে? 16, 4 4 কত হচ্ছে? 16। যত বেশি মনে মনে এরপরে কি করব, 25-এর সঙ্গে যোগ করে দেবো, 25 আর 4 কত হচ্ছে? 29 হচ্ছে। আমার অ্যান্সার কমপ্লিট। ওকে, 56। 56 কত বেশি? 6 বেশি। মানে কি, যত বেশি তার বর্গ। 36 কত বেশি? 6 বেশি। যত বেশি 25-এর সঙ্গে আমি তত যোগ করব, 25 আর 6 হয়ে গেল আমাদের অ্যান্সার 31। 3136 হচ্ছে 56 আর হোল স্কোয়ার। বুঝতে পারছো কিনা একটু জানাও তো। 58টা নিজেরা করো, এটা না নিজে করে এবার জানাও তো। 58 আর হোল স্কোয়ার নিজেরা করে জানাও, তাড়াতাড়ি করো এই টেকনিকে। আমি দেখবো 49 50-এর থেকে কত কম, তুমি অ্যান্সার দেবে দাদা 1 কম। তো ঠিক একই রকমভাবে যত কম তার বর্গ করো, 1-এর বর্গ করলে 1 হয়, তো 0 1 বসাবো। কেন বসাবো তোমরা আগেই বুঝে গেছো ব্যাপারটা, দুটো ডিজিট আমরা অলওয়েজ লাগবে, ঠিক আছে? এরপর ঠিক একই রকমভাবে যত কম, আগের অঙ্কের ক্ষেত্রে কি, যদি এগুলো বেশি 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 যোগ করছিলাম, এই অঙ্কে যে এই কোশ্চেনগুলো যেহেতু কম 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 বিয়োগ করব, কম মানে বিয়োগ, বেশি মানে যোগ, ঠিক আছে? আচ্ছা যত কম তার বর্গ করলাম, এবার যত কম 25 থেকে তত মাইনাস করব, যত কম 25 থেকে তত মাইনাস করব, বসিয়ে দেবো, অ্যান্সার কমপ্লিট। 2401। ঠিক একই রকমভাবে দেখো এটা কি বলছে, 47 কত কম 25 থেকে কত কম দাদা? 3 কম। 3-এর বর্গ করে তাহলে কি লিখবো? 09 লিখবো, দুটো ডিজিট আমাদের লাগবে। এবার যত কম 25 থেকে তত মাইনাস করব, যেহেতু 3 কম এই কোশ্চেনে, 47 50-এর থেকে 3 কম, তাই 25 থেকে আমি 3 বাদ দেবো, আমার কত হয়ে যাচ্ছে? 22। এখানে বসাবো, সাবা সাবা বাল্লে বাল্লে বলে আমাদের অ্যান্সার চলে আসবে 3 ডিজিট। এরপর আমরা 3 ডিজিটের কোশ্চেন সলভ করব। কমেন্ট অফ করে ফুল স্ক্রিন করে নাও, ঠান্ডা মাথায় না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আগেই বলছি। 2 ডিজিটের থেকে কিন্তু 3 ডিজিট একটু কঠিন, মানে কঠিন বলে কিছু হয় না, ওটার তুলনায় এটা একটু ঠান্ডা মাথায় একটু দিমাগ বেশি লাগবে, ঠিক আছে? ভিডিও ফুল স্ক্রিন করে দেখো কি বলছে। শুরু করছি, মন দেবে দিকে। 105-এর বর্গ তোমাকে করতে বলেছে। তো 105-এর বর্গ করার জন্য এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একদম ফার্স্ট কাজ যেটা বলছি মাথায় ঢুকিয়ে নাও, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিছু বেস আমাদের নিতে হয়। কি কি বেসগুলো হচ্ছে কি, বেস জিনিসটা কি একটু পরে বুঝবে। মানে হচ্ছে 50-এর গুণিতক, মানে 50-কে গুণ করে করে সংখ্যা আসে এমন, 50 একে 50, 50 দুগুণে 100, 3 50 150, 200, 250, 300, 350, এই ধরনের বেস নিয়ে আমাদের এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করতে হয়, যেগুলো কিনা 50-এর গুণিতক। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। কীভাবে বেস কাজে লাগে ভালো করে বোঝো। ফার্স্ট কোশ্চেন তোমাকে দিয়েছে 105-এর বর্গ তোমাকে বের করতে হবে, ঠিক আছে?
তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্ট কাজ তুমি দেখবে এই যে 105 এটা কার কাছাকাছি, 50-এর কাছাকাছি, 100-র কাছাকাছি, 150-র কাছাকাছি, না 200-র কাছাকাছি। তুমি খুব সহজে আমাকে অ্যান্সার দেবে দাদা এটা 100-র কাছাকাছি। তার মানে কোশ্চেন দেখে তুমি বুঝে গেলে যে আমি কোন বেস কাজে লাগাবো। বুঝতে পারলে বেস জিনিসটা কি? কোশ্চেন দেখে আমাকে ফার্স্ট বুঝতে হবে যে আমি কাছাকাছি কোন বেস আছে, সেই বেসটাকে আমি তুলে আমি কোশ্চেনটা এবার সলভের দিকে এগোবো। আমি বুঝে গেলাম এই কোশ্চেনটা সলভ করার জন্য 100 বাবাজি আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এরপরে তোমার কাজ হচ্ছে তুমি এবার দেখবে এই যে 105 এটা 100 থেকে কত বেশি। এই যে 105 এটা 100 থেকে কত বেশি, তুমি বলবে দাদা 5 বেশি। তো 5 বেশি, তো তুমি একটা কাজ করো, এখানে একবার লিখবে +5, একবার লিখবে -5, ঠিক আছে। যত বেশি তুমি পাচ্ছ তোমার বেস থেকে সেটাকে একবার প্লাস আকারে লিখবে, একবার তুমি মাইনাস আকারে লিখবে, ঠিক আছে। এবার তাহলে কী করলাম, কোশ্চেন দেখা মাত্র আমি দেখবো এই বেস অনুযায়ী কার কাছাকাছি, সেখান থেকে এবার দেখবো যে এই বেসের থেকে এই সংখ্যাটা কত বেশি। 100 বেস, 100 থেকে 105 কত বেশি, 5 বেশি। তাহলে আমি একবার +5 লিখবো, একবার -5 লিখবো। 6 বেশি হলে +6 -6 এরকম লিখতাম, ঠিক আছে। ওকে, এরপরে খুব সুন্দরভাবে একটা দাগ দিয়ে নেবো যাতে আমাদের এখানে অ্যান্সারটা আসে। এরপরে যেটা আমাদের করতে হবে, তোমার এই যে সংখ্যা দুটো এসছে না 5 আর 5, এদেরকে মনে মনে গুণ করে দেবে। 5 5 কত হচ্ছে 25, এখানে বসিয়ে দাও। 5 5 কত হচ্ছে 25, বসিয়ে দাও। তোমার ফার্স্ট কাজ কমপ্লিট। হ্যাঁ, এরপরে তুমি যেটা করবে 105 আর +5 আছে, তো 105-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 110 হয়। তুমি এখানে লিখবে, গুণ চিহ্ন দেবে, দিয়ে 105 থেকে 5 বিয়োগ করবে, তাহলে কত হয়, 100 হয়। 100 এখানে লিখবে। আর এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য অলওয়েজ নিচে আমরা একটা 100 চাপাবো, অলওয়েজ নিচে আমরা একটা 100 চাপাবো, ঠিক আছে। এই 100 আমি কেটে দিলাম, এই যে 110টা বেঁচে আছে এখানে আমরা বসিয়ে দেবো, তাহলেই অ্যান্সার কমপ্লিট। জানি অনেকে বুঝতে পারোনি, আমি ফিল করতে পারছি, কোনো সমস্যা নেই। ধৈর্য রাখো, 2-3টে কোশ্চেন যেই করাবো বারবার বোঝাবো, মাথায় ঢুকে যাবে, শুধু মন দিয়ে শোনো, ভরসা রাখো, কয়েকটা মিনিট আমাকে দাও, ঠিক আছে। আবার বোঝাচ্ছি, ভালো করে বোঝাও। জানি অনেকে বুঝতে পারোনি, কোনো ব্যাপার না। 105 বেস 100 কত বেশি, 5 বেশি। +5 -5 আমি লিখব, লেখার পরে এই দুটোকে গুণ করে দেবো। 5 5 25 আমি বসিয়ে দিলাম, আমার ফার্স্ট কাজ কমপ্লিট। এরপরে আমি কি করব, 105 +5 আছে আর 105 -5 আছে, তাহলে 105-এর সঙ্গে একবার 5 যোগ করে লেখো 110। 105 থেকে 5 যদি বিয়োগ করি কত হয়, 100। বোঝা গেল? দাগ দিয়ে নিচে অলওয়েজ 100, নিচে অলওয়েজ 100, এখানে যাই ইচ্ছা সংখ্যা আসুক না কারণ নিচে অলওয়েজ 100। কাটাকাটি করে এই যে 110 আমার বেঁচে ছিল, একে আমি চুপচাপ এখানে বসিয়ে দিলাম, আমার অ্যান্সার কমপ্লিট। আর 25 তো ছিলই, অর্থাৎ 105-এর বর্গ করলে আমার কত হবে, 11025, ঠিক আছে। আর একটা কোশ্চেন করাই, অনেকে হয়তো বুঝতে পারোনি, আমি জানি বুঝতে অসুবিধা হবে। কি বললাম, 2-3টে কোশ্চেন ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখতে, কমেন্ট করো না, আমি বুঝতে পারছি, ঠিক আছে। বহু বছর ধরে পড়াচ্ছি, আমি জানি কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না, আমি জানি তোমাকে বলতে। +11 -11 11 11 121 হলো। সবসময় 2 অঙ্কের সংখ্যা অবধি বসাবো, হাতে 1 রেখে দেবো, 3 অঙ্কের আসলে যেটা 3 নম্বর অঙ্কটা হাতে রেখে দেবো। বাদবাকি কাজ সব সেম সেম করার পরে যেটুকু আমার অ্যান্সার আসছে তার সঙ্গে হাতের ওয়ালাকে যোগ করে অ্যান্সারে বসিয়ে দেবো। 1 2 3 2 1, ঠিকঠাক আছে? ওকে, ডান। চলো 115 করো। 115 হোল স্কোয়ারটা নিজেরা বলো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। 315 ফটাফট করবে, আমার আগে করো, আমি করছি, আমার আগে করে ফেলো। +15 -15 হচ্ছে 15 15 কত, 225। 225-এর 25 থাকবে 2। বাবাজি তুই সাইডে থাক, কান্নাকাটি করিস না, আমরা একটু আগে শিখেছি 3 ডিজিট আসলে দুজনকে নেব, একজনকে বলবো না খেতে পাশে বস চুপচাপ, ঠিক আছে। এবার 315-র সঙ্গে 15 যোগ করলে কত হচ্ছে, 330 ইন্টু 315 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, 300 হচ্ছে। নিচে অলওয়েজ 100 হবে, কাটাকাটি করলে এখানে 3 হচ্ছে। 3-এর সঙ্গে যেটা আমরা গুণ করি বোঝা যাচ্ছে, বাচ্চাদের মতন গুণ করতে যাও না। 3 0 0 3 33 99, মানে 990 গুণ করলে কত হচ্ছে, 990। এই যে পাশে 2 বেঁচে আছে, তাহলে কত হয়ে যাবে, 990 আর 2 গুণ করলে 992। তোমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। প্রত্যেকে পাচ্ছ, এই তো সবাই অ্যান্সার দিচ্ছ। চলো 155 বলো, 155 কত বেস নিয়ে করবো দেখি, বলতে পারো কিনা। 155 কত বেস নিয়ে করব, অ্যান্সার দাও, বলো। 155 কত বেস নিয়ে করব, এই তো ভেরি গুড, আমার প্রিয় ছাত্রছাত্রীরা সব সঠিক উত্তর দিচ্ছে, কোনো ব্যাপারই না।
150 বেস নিয়ে করবো, ঠিক বলেছো তুমি, কারণ এটা কি 155 আমার 150-র কাছাকাছি, ঠিক আছে? 155 আমার 150-র কাছে। একটা কাজ করছি আমি, একটা দারুণ জিনিস তোমাকে দেখাতে চাই, এখানে করছি, হ্যাঁ, তারপরে দেখছি 155টাকে এখানে দেখাই, চলো। কেন আলাদা পেজ নিলাম একটু পরে বুঝতে পারবে। 150 বেস যে বলেছো, যে বলেছো একদম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। তাহলে 150 বেস নিয়ে যখন করবো আমি মনে মনে ভাবো 150 থেকে এই ব্যাটা কত বেশি, 5 বেশি, +5 -5, ঠিক আছে? 5 5 25 এখানে বসিয়ে দেবো, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, এসব কোশ্চেন একদম হাওয়ায় উড়ে যাবে। 155-এর সঙ্গে 5 যোগ করবো 160, 155 থেকে 5 বিয়োগ করবো 150, নিচে অলওয়েজ 100, বারবার বলছি নিচে অলওয়েজ 100, যা ইচ্ছা বেস হোক না কেন নিচে 100 বাবাজি আসবেই আসবে, ঠিক আছে? ও কাউকে ছাড়বে না, আমি আসবোই আসবো। লাড্ডু লাড্ডু দাও কেটে, এই লাড্ডু দাও কেটে, ঠিক আছে? 15 আর 16 যদি আমরা গুণ করি, 15 আর 16 যদি আমরা গুণ করি, দেখো কি হচ্ছে, 94-এর 0 9, 15কে 15, 240 হচ্ছে, 240 হচ্ছে, তাই তো? ঠিকঠাক, অ্যান্সার কমপ্লিট। 155 হোল স্কয়ার 24025, সব কিছু ঠিকঠাক তোমাদের তাই এসছে, এই তো। এবার আমি কেন বললাম যে আলাদা পেজ কেন নিলাম, দেখো আমি তোমাকে দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা দাদা, তুমি তো 150 বেস নিয়ে করলে, ঠিক আছে, আমি যদি এই কোশ্চেনটাকে 100 বেস নিয়ে করি অ্যান্সার আসবে। দাদা আমি যদি এটাকে 200 বেস নিয়ে করি তাও অ্যান্সার আসবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আসবে। তুমি যদি ঠিকঠাক বেস নাও